হ্যাঁ, ততক্ষণই সে পৃথিবী ত্যাগ করছে। তো ত্যাগ করার পরে এসে দেখলাম যে এখানে শোয়ানো আছে। শোয়ানোর পরে বাড়িতে তো অনেকেই সবাই কান্নাকাটি করতেছে, তো অনেকেই কান্নাকাটি করতেছে, কিন্তু এটা কেউ মানতে পারতেছে না যে নুরির মতো মেয়ে এই কাজটা করতে পারে। আসলে মাথায় একটু সমস্যা ছিল। দর্শক, আপনারা অবগত হয়েছেন যে অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী নুরি আর পৃথিবীতে বেঁচে নেই। তারই একটি অনাকাঙ্ক্ষিত ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু পৃথিবী থেকে আজ তাকে চলে যেতে হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। পেছনেই দেখতে পাচ্ছেন তার চির বিদায়ের আয়োজন করা হয়েছে, তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। আসলে কেন এই সিদ্ধান্তটি নিল এবং এই ধরনের সিদ্ধান্ত নিলে আসলে পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয় সেটি জানার চেষ্টা করছি তারই এক বড় বোনের কাছ থেকে। ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলতেন। আসলে আমাদের বাড়ি তো এখানে না, তো আমাদের বাসাটা আপনার ভাঙড়াতে। তো এখান থেকে সকালে ফোন দেওয়ার পর জানতে পারি যে আমার মামাতো বোন এই অবস্থা। তো ওখানে আমরা মানে কোনো সময় দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে এখানে চলে আসি, এসে দেখি যে ওখানে শোয়ানো আছে। এসে জানতে ততক্ষণে কি সে পৃথিবী থেকে চলে গিয়েছে? হ্যাঁ, ততক্ষণই সে পৃথিবী ত্যাগ করছে। তো ত্যাগ করার পরে এসে দেখলাম যে এখানে শোয়ানো আছে। শোয়ানোর পরে বাড়িতে তো অনেকেই সবাই কান্নাকাটি করতেছে, তো অনেকেই কান্নাকাটি করতেছে, কিন্তু এটা কেউ মানতে পারতেছে না যে নুরির মতো মেয়ে কাজটা করতে পারে। আসলে মাথায় একটু সমস্যা ছিল। তো সমস্যা ওর মানে এমন অবস্থা যে ও যখন হালকা মেজাজি হতো তখন জিনিসপত্র বাড়িতে ভাঙচুর করতো। আচ্ছা, জিনিসপাতি বাড়িতে ভাঙচুর করতো, মানে খুব মানে এটা ওটা বলে কয় ওকে ঠান্ডা করানো হতো। তো মানে হঠাৎ হঠাৎই ও এরকমটা হয়ে যেত আর কি। মানে ও নিজেই এক খুব মানে রাগ মেজাজি থাকতো। আচ্ছা, আপনারা কি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? হাসপাতালে কোথাও নিয়েছিলেন? অবশ্যই আমরা চেষ্টা করেছিলাম। তো মানে হসপিটালে নিয়ে গেছিলাম, ওখান থেকে ডক্টর দেখে বলছে সরি এটা মারা গেছে। আচ্ছা, তারপর আপনারা লাশ কি বাসায় নিয়ে এসেছেন? আমরা লাশটা বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে তো তার কিছুক্ষণ পরে পুলিশ আসছে। পুলিশ এসে তদন্ত করে ওনারাই বলে গেছে যে না ঠিক আছে, সমস্যা নেই, আপনারা মাটি দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছে, তো এই ঘটনায় আপনারা কাউকে সন্দেহ ভাজন ভাবে দেখছেন কিনা এবং আপনারা কারোর প্রতি কোনো অভিযোগ তুলছেন কিনা? না, আমরা এটা মানে যেহেতু আমার বোনেরই সমস্যা ছিল এই জন্য কাউকে সন্দেহ করছি না, কারোর উপরে আমরা আঙুলও তুলছি না। দেখা যাচ্ছে প্রায় সময় কিন্তু আমরা দেখি যে প্রেম ঘটিত কারণে বা বিভিন্ন ধরনের কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো সেই ধরনের কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে? না না আপু, এই ধরনের তো কোনো মানে সম্ভবই না। মানে আমার হচ্ছে যে বোনটা নুরি, ওর দ্বারা প্রেম ভালোবাসা এটা সম্ভব না। কিন্তু এটা সত্য কথা, এটা মানে আপনি যাকে জিজ্ঞাসা সেই বলবে যে ওর একটু মাথায় একটু প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, এটাই। আচ্ছা, এই যে একটা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত পৃথিবী থেকে চলে গেল এবং পরিবারে যে অপূরণীয় ক্ষতি হলো, এটি আসলে কোনোভাবে পোষানো সম্ভব না। তো এই যে নতুন প্রজন্ম যারা আছে, যারা এই ধরনের বয়ঃসন্ধি কালের মধ্যে রয়েছে, তাদের জন্য আপনাদের পরিবারের পক্ষ থেকে কি মেসেজ থাকবে? আমি তাদেরকে সবাইকে একটা কথাই জানাতে চাই যে আমার বোন যেরকম পৃথিবী ত্যাগ করছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং আবেদন জানাচ্ছি যে আপনারা এই কাজটা কখনো করবেন না। আমার বোন যাই হোক একটু মাথার সমস্যা হয়েছে, জানি না এখন কিসের মধ্যে থেকে কি হয়ে গেছে। তো যারা নর্মাল আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট আবেদন করব যে আপনাদের যদি কারোর সাথে সম্পর্ক ভালোবাসা থাকে সেটা পরিবারে জানাবেন, আর তা না হলে হয়তো আপনার কোথাও চলে যাবেন। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভুলেও এই কাজ করবেন না। এটি আসলে বলার ছিল। আর একটি কথা না বললেই নয়, এই সময় কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে পরিবার এবং বাবা মা সহ নিকট আত্মীয় স্বজনদের জন্য, কারণ এই সময়টা একটু আবেগী। তো দর্শক, এই ঘটনার সর্বশেষ বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি সরাসরি নিহত নূরের মায়ের সাথে কথা বলার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই সময়। দর্শক, যদিও এই মুহূর্তে যে শোকের মাতম চলছে এই বাড়িটিতে, এটি আসলে কোনোভাবেই বলে প্রকাশ করার মতো না। এই সময় আসলে কিছু বলাও যায় না। তো দর্শক, সদ্য নিজের সন্তান, কলিজার টুকরো সন্তানকে হারিয়ে একজন মা পাগল প্রায় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক সেরকমই একটি ঘটনা এই মুহূর্তে আমার সাথে দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী নুরি অনাকাঙ্ক্ষিত একটি সিদ্ধান্তের মাধ্যমে পৃথিবী থেকে চলে গিয়েছে। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার ভাঙড়া থানার ভেড়ামারা গ্রামে। দর্শক, দেখতে পাচ্ছেন তার মা এখানে শুয়ে আছে। তার হয়তো পৃথিবীতে বেঁচে থাকার মতো আর ইচ্ছেটাই নাই, কারণ কলিজার টুকরো সন্তানকে হারালে একজন গর্ভধারিণী মায়ের যে কতটা খারাপ লাগে এটি আসলে বলে বোঝানোর মতো না। আর সেই ঘটনাটা যদি হয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, তাহলে তো কোনোভাবে মেনেই নেওয়া যায় না। তারপরও আমি একটু জানার চেষ্টা করছি আসলে কলিজার টুকরা সেই সন্তানকে যাকে চির বিদায় দিয়েছেন তিনি, তার সাথে সর্বশেষ কি কথা হয়েছিল গর্ভধারিণী মায়ের।
তো দর্শক, এই মুহূর্তে গর্ভধারিণী এই মায়ের বলার মতো কোনো কথা আসলে হয়তোবা থাকে না। তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে, সকলের জ্ঞাতার্থে এবং সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জানানোর চেষ্টা করছি যে, আবারও বলছি যে একটু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। এটি আসলে আমরা যারা পরিবার আছি এবং যারা আমরা অভিভাবক আছি, তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে সন্তানদের প্রতি, এবং তাদের প্রতি যথেষ্ট কিন্তু কোমলমতি শিশুদের প্রতি কিন্তু যথেষ্ট দায়িত্ববান হতে হবে আমাদের, যাতে করে আর কোনো নুরি পৃথিবী থেকে এভাবে না চলে যায়। এই ধরনের সচেতনতা সৃষ্টি করতে হবে, আর এই ধরনের ঘটনা না ঘটুক, এটাই প্রত্যাশা থাকছে।